মন্দারমণি মোহনা বিচ রিসর্ট আজকের আমাদের ডেস্টিনেশন। মন্দারমণি কম করে গেলাম দুবার। এজিএম গ্র্যান্ডের এই প্রপার্টিগুলো খুবই ভালো লেগেছিল, সেই জন্য কিন্তু আবারও চলে আসা। কেউ যদি শান্ত নিরিবিলি পরিবেশে একদিন বা দুদিনের জন্য সময় কাটাতে চাও, তাহলে কিন্তু মন্দারমণি তোমাদের জন্য একটা বেস্ট অপশন। যেমন চিন্তা তেমন কাজ, তড়িঘড়ি করে কিন্তু ঠিক করেই বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। একদিনের জন্য যাব মন্দারমণিতে, একটু শান্ত নিরিবিলি পরিবেশে কাটানোর জন্য। এই ভিডিওটা কিন্তু রয়েছে পুরোটা রোড ব্লগ, কিভাবে আমরা কিন্তু কলকাতা থেকে মন্দারমণি ট্যুর করছি, কিভাবে বাইক রাইড করছি, কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, সবটাই কিন্তু এই ব্লগে থাকবে। আমাদের বাড়ি থেকে কিন্তু কম করে 182 কিলোমিটারের রাস্তা। কলকাতা বলাটা ভুল হবে, হ্যাঁ কলকাতার মধ্যেই গড়িয়া থেকে কিন্তু আমরা রাইড শুরু করছি। তো চলো বেশি দেরি না করে ফুল ব্লগটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। তো চলো গড়িয়া থেকে একদম জার্নিটা স্টার্ট করি মোহনা বিচ রিসর্টের উদ্দেশ্যে। হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মন্দারমণি যাওয়ার জন্য। হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে যে বেরিয়ে পড়বো, জন্মদিনের দিনই ঠিক করেছি আমরা। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। যাতে করছি পুরোটা শেয়ার করবো, সাথে থাকবো। হ্যাঁ সবটাই বলবো, কোথায় থাকবো না থাকবো সব ডিটেলসই তো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। যা যা করছি তো পুরোটা শেয়ার করবো, সাথে থাকো, শেষ অবধি ভিডিওটা কন্টিনিউ করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। আপাতত ঢালাই ব্রিজে আছি, ঢালাই ব্রিজ থেকেই ভিডিওটা স্টার্ট করছি। তো চলো। আর উনি বেশি লাগেজ নেবে না বলে হ্যাঁ অনেক ভারী হয়ে গেছে, কিছু করার নেই। যাই হোক, আজকে দেখছি কুয়াশা পুরো ভর্তি। দেখো মানে তোমরা ক্যামেরায় যতটা বুঝতে পারছো না, তার থেকে অনেক বেশি কিন্তু কুয়াশা। ওটাই ভাবছি এত পরে কিচ্ছু হবে না, চশমাটা খুলতে হবে, তোমারও চশমাটা খুলতে হবে। চলো 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 চলো, লেট হচ্ছে, অনেক লেট হয়ে গেছে। এখন বাজে কটা? 6:37। চলো লেট করবো না, লেট হয়ে যাচ্ছে। চলো চলো চলো। আমরা কিন্তু আজকে আমাদের মন্দারমণির জার্নি স্টার্ট করে ফেলেছি পাটুলি থেকে। পাটুলি থেকে কিন্তু আমরা চলে যাবো মা ফ্লাইওভার, ওখান থেকে চলে যাবো বিদ্যাসাগর সেতু পার করে কিন্তু আমরা চলে যাবো কোনা এক্সপ্রেসওয়ে। ওখান থেকে কিন্তু দীঘা রাস্তা ধরে ডাইরেক্ট চলে যাবো মন্দারমণিতে। জাস্ট এখন রয়েছি রুবির মোড়ের এখানে, আর দেখো এখানে দেখাচ্ছে 23 ডিগ্রি সেলসিয়াস আছে এখন এখানে। আজকে সকালে বেরিয়েই দেখি কুয়াশা চারিদিকে ভর্তি, মানে তোমরা ক্যামেরায় যা দেখতে পাচ্ছ তার থেকে কিন্তু অনেক গুণ বেশি কিন্তু কুয়াশা রয়েছে। যাই হোক, দেখতে পাচ্ছ এখন মা ফ্লাইওভার এখানে চলে এসেছি, প্রায় 7টা বাজতে যায়। গড়িয়া থেকে কিন্তু মন্দারমণির ডিস্টেন্স প্রায় 182 কিলোমিটার মতো। আর যে কোনো জায়গায় যাওয়ার আগেই এই ভিউটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এই সাইড দিয়ে গেলে আমি অবশ্যই কিন্তু আমার ভিডিওতে এই ভিউটা রাখার চেষ্টা করি। আর চারিদিকে কুয়াশা ভর্তি, সব বিল্ডিংগুলো সব কুয়াশায় ঢাকা, ভীষণই সুন্দর লাগছিল ভিউটা। ভিউটা সুন্দর লাগলে কি হবে, ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে আর তার সাথে কুয়াশাও বইছে, ভালোই কিন্তু ঠান্ডা লাগছে রাইড করতে। এখন তো রয়েছি বিদ্যাসাগর সেতুর ওপরে। আমি কিন্তু আইফোন দিয়ে ভিডিও করি যতটা আর কি ভিডিও তোলা যায়। অ্যাকচুয়ালি আমাদের কাছে গোপ্রো নেই, আর আমাদের কাছে সেরকম মাইকও নেই, সেই জন্য কিন্তু রোড ভিউ সেরকম ভাবে আমি নিতে পারি না, মানে রোড অডিও বলতে পারো নিতে পারি। প্রচুর কিন্তু হাওয়া চলার কারণে আইফোনে কিন্তু এই হাওয়ার মানে আওয়াজটাই কিন্তু ক্যাপচার করে বেশি, আমার কথা কিন্তু সেরকম ভাবে বেশি শোনা যায় না। আর হাইওয়েতে গাড়ি চললে কিন্তু খুব আস্তেই আর কি আওয়াজ শোনা যায়। আমরা কিন্তু এখন রয়েছি সাঁতরাগাছি স্টেশনের একদমই কাছে, আর আমাদের কিন্তু গন্তব্যে যেতে পৌঁছাতে কিন্তু 4-4.5 ঘন্টা লেগেই যাবে। অনেকটা কিন্তু রাস্তার সামনেই কিন্তু একটা ফ্লাইওভার হচ্ছে দেখতে পাচ্ছি। সাঁতরাগাছির কাছে যে ফ্লাইওভারটা হচ্ছে ওটা হলে জ্যাম থেকে অনেকটা মুক্তি পাওয়া যাবে। এখন তো নিয়ে নিলাম কোলাঘাটের যে রাস্তাটা আছে সেটা। ইচ্ছা আছে কোলাঘাটে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করবো, খিদেও লাগছে। তো সেই জন্য কিন্তু এখন তাড়াতাড়ি করে আমরা পৌঁছাবো কোলাঘাটে। ওখানে গিয়ে কিন্তু একদম একটু খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দিয়ে দেবো। আমরা কিন্তু এখন রয়েছি ধুলাগড় টোল প্লাজার একদমই সামনে। এই টোল প্লাজাটা ক্রস করে কিন্তু আমরা চলে যাবো কোলাঘাট। কোলাঘাটে কিন্তু এবার বেশিক্ষণ যেতে লাগবে না। কলকাতা থেকে বিদ্যাসাগর সেতু উঠে কিন্তু আমরা কোনা এক্সপ্রেসওয়ে ধরেছি, যেটা কিন্তু মুম্বাই কলকাতা হাইওয়ে আছে। ওখান থেকে কিন্তু আমরা উঠে যাব কোনা এক্সপ্রেসওয়ে থেকে কিন্তু একটা বাদিকে রাস্তা পড়বে কোলাঘাট যাওয়ার রাস্তা, যেখানে অ্যারো চিহ্ন দিয়েও দেখিয়ে দেবে। আমরা তো এই লেফট সাইডের রাস্তাটা দিয়েই কিন্তু একদম ডাইরেক্ট চলে যাবো কোলাঘাট ব্রিজ। ওখান থেকে চলে যাবো কোনো একটা ঢাবাতে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজের ওপর। আর নিচ দিয়ে বয়ে চলেছে কিন্তু রূপনারায়ণ নদী। দেখতেই পাচ্ছ ভিউটা কত সুন্দর। আজকে কিন্তু সূর্য মামার একদমই দেখা নেই, একবার করে মেঘের ভেতরে যাচ্ছে আর একবার করে বেরোচ্ছে। যাই হোক, তো ওপারে দেখো রেল লাইনের ওপর দিয়ে কিন্তু রেল চলে যাচ্ছে। এই ভিউটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। দেখতে দেখতে কিন্তু আমরা কোলাঘাটে এসে পৌঁছেই গেলাম। এবারে আমরা যে হোটেলটায় দাঁড়াই ওখানেই দাঁড়াবো, যেটা এই সোনার বাংলা হোটেল। রাইডটা হেভি লাগলে কিন্তু ঠান্ডা লাগছে।
আজকে ঘরের মধ্যে তুই ফ্যান চালাও না, ঘরে দরকার পড়লে ফ্যান না, দরকার না, আমার ঠান্ডা লাগে যখন তুমি ফ্যান চালাও। ওইসব বললে হবে না 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 না। চলো একটু খাওয়া দাওয়া করবো। তো যেখানে আমরা আর কি আসি সোনার বাংলা, প্রত্যেকবার এসে কিন্তু এখানেই দাঁড়াই আমরা। এখন তো এসে গেছি ওই হোটেলের ভেতরে, না পরোটা টরোটা খাবো না, এই দুটো অমলেট দাও ডবল ডিমের। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। উনি এসে মুখ চোখের কি অবস্থা হয়ে গেছে, কালো হয়নি, মুখটুক ঢাকা বলে কিছু হয়নি এখনো অবধি। আমরা যতবার এসেছি গরমকালে এসেছি, এই প্রথমবার মনে হয় আমরা এলাম। এখান থেকে এখন 2 ঘন্টা রাস্তা আছে, 8:30 বাজে। তো ফাইনালি আমরা তো খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে গেলাম। ডিমের অমলেট খেলাম আর ব্রেড খাইনি, কারণ কি ব্রেড এমনি আমাদের খাওয়া বারণ আছে, আর মানে খেলে প্রবলেম হয়। হ্যাঁ বেঁচে খেতে হচ্ছে, হ্যাঁ অ্যাকচুয়ালি বেছে বেছে খেতে হচ্ছে। তো চলো এখন বেরোবো, এখনো প্রায় 3 ঘন্টা মতো, না 2.5-3 ঘন্টা তো লাগবেই যেতে। তো চলো তাড়াতাড়ি করে বেরোই, না তো লেট হয়ে যাবে। কোলাঘাট থেকে তো আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে গেলাম। এখান দিয়ে সোজা চলে যাবে কিন্তু চেন্নাই হাইওয়ে, আর আমরা কিন্তু বাদিকের রাস্তাটা নিয়ে নিলাম, যেটা কিন্তু কোলাঘাট হলদিয়া রোড আছে সেটা। তো এখান থেকে কিন্তু মেচেদা হয়ে ডাইরেক্ট আমরা কিন্তু চলে যাবো নন্দকুমারের উদ্দেশ্যে। যাই হোক, আমাদের কিন্তু এবারে ট্রিপের কিন্তু এটা নেক্সট টোল প্লাজা, এটা কিন্তু সোনাপেটিয়া টোল প্লাজা আছে। তো দেখতে দেখতে তো অনেকটা রাস্তা চলে এলাম, এখন কাছাকাছি পড়বে নন্দকুমার। নন্দকুমার থেকে এখন চলে এসেছি কিন্তু মাতঙ্গিনী সেতু যেটা আছে, যেটা মাতঙ্গিনী ব্রিজও বলে, আর নিচ থেকে বয়ে চলেছে হলদি রিভার। দেখতেই পাচ্ছ এখন কিন্তু কনটাই নন্দকুমার রোডের ওপর দিয়েই যাচ্ছি বলতে পারো, এটা তো ব্রিজ। যাই হোক, আর দেখতে দেখতে কিন্তু এখন আমরা চলে এসেছি এমন একটা টোল প্লাজায় যেখানে কোনো টোল লাগে না, ফ্রিতেই কিন্তু এখান দিয়ে বেরিয়ে যাওয়া যায়। দেখতেই পাচ্ছ, আর এখানের ভিউটা এতটা সুন্দর না, সত্যি বলার মতো না। মানে দীঘা যাওয়ার ভিউটা অসাধারণ। আর তোমরা যদি বাইক ড্রাইভ বলো আর কার ড্রাইভই বলো, তোমরা যখন রোড দিয়ে যাবে না তখন ভিউটা একটা আলাদাই থাকে। মাধ্যমিক পরীক্ষা চলছে, তো মাধ্যমিক পরীক্ষার জন্যই আর কি এতটা ইয়ে করছে। আগে নাকি কুয়াশা ছিল, হ্যাঁ, আর এখন কিরকম রোদ্দুর বেরিয়েছে। একবার এদিক একবার ওদিক একবার সেদিক। এখানে কাছাকাছি একটা জায়গায় কিন্তু প্রচুর ডাব বিক্রি হয়, অনেক ডাবালাও বসে দেখেছি। তো এখান দিয়ে ভাবছি একটু ডাবই খাওয়া যায়। ডান দিক থেকে কিন্তু একটা রেল লাইন চলে গেছে, রেলও যাচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু ভিউটা। দাঁড়িয়েছি, জায়গাটার নাম আমরা ঠিক জানি না কোন জায়গা। হ্যাঁ, একটু ডাব টাব খাবো, তারপর বেরোবো। 60 টাকার গুলো একটু হয়ে যাবে মালাই। এগুলো কত? এটা 50 কচি। একটু বড় রেখে দাও। বড় হলে তো বলছেন মালাই হয়ে যাবে। তুমি মালাই যদি খাবে তাহলে দিয়ে দেবো। 70 পর্যন্ত ডাব আছে। এটা হলে এইটা ছাড়লে জল। দাও দাও, একটা নাও। বাবা, এই তুমি গাড়ি সাইড করো। খালা কানে নাও, খেয়ে দিচ্ছি। হ্যাঁ, এই জায়গাটার নাম কি গো দিদি? কৃষ্ণনগর বলে যে জায়গাটা আছে, ওখানে একটুখানি দাঁড়িয়েছি, ডাবের জল খাচ্ছি। ডাবের জল খেয়ে তারপর আবার বেরোবো। কেমন ভালো? কি কনটাই কৃষ্ণনগর জায়গাটার নাম? ভালো। তুমি একটু সাইডে করতে পারছি গাড়িটা। আর কত সাইডে করবো? ভয় লাগে, ওদের দিয়ে বিশ্বাস নেই, কোথায় মেরে দেবে, ক্ষতিটা আমাদের হবে। ডাবের জল তো খেলাম, ডাবের জল খেয়ে এবার বেরিয়ে যাচ্ছি। আর ফটোটাও তুলবো না, এখানে তুলবো, একটু আগে গিয়েছিল। এখন কিন্তু আমরা রয়েছি কনটাই মোড়ে। এখান থেকে কিন্তু আমাদের ডান দিকে নিয়ে নিতে হবে, আর এর আগে থেকেও আরেকটা রাস্তা আছে, সেখান দিয়ে গিয়েও কিন্তু আমাদের ডান দিকে নিতে হবে। এই রাস্তাটা মনে হচ্ছে একটা বাইপাস করে সোজা বেরোচ্ছে, যেটা আর কি দীঘা রোডে ঢোকে, আমার ঠিক শিওর জানা নেই।
আর মনে হচ্ছিল ম্যাপে আমি দেখছিলাম এরকম কিছু। তো প্রায় কিন্তু আমরা দীঘার কাছাকাছি চলেই এসেছি। আমরা চাউলখোলা মোড় দিয়ে মন্দারমণি ঢুকবো না, আমরা তাজপুর রোড হয়ে কিন্তু মন্দারমণি ঢুকবো, যেটা আর কি জলধা ব্রিজ হয়ে যায়। কারণ কি এটাই সুবিধা হবে, আর কারণ কি এইদিকের বাদিকের রাস্তাটা খুব খারাপ ছিল আগের বছর মানে যখন গেছিলাম, সেই জন্য আমরা এখন এই রাস্তাটা দিয়েই যাবো। এদিকে তো বাদিকে তো চলে যাচ্ছে চাউলখোলা, এই যে এটা চাউলখোলা মোড়, আর আমরা এখন তাজপুরের ওখান দিয়ে হয়ে ঢুকবো। চলো আমরা এবার তাজপুর বালিসাই সি বিচ রোডটা ধরছি। Continue on Balisai Tajpur Sea Beach Road for 3 kilometers. ফাইনালি চলো, আমার 8 কিলোমিটারের রাস্তা। হ্যাঁ, ওই শঙ্করপুরে। Continue for 3 kilometers. সুন্দর লাগছে। হ্যাঁ, ফাইনালি পেলাম। ডান দিকে সাইড করে দেখো। আহা কি সুন্দর ভিউ। আরেকটু আগা, আরেকটু আগা। সুন্দর ভিউ না। ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দারমণিতে। তো এখন জলধা ব্রিজটা ক্রস করবো, ক্রস করে পৌঁছাবো আমরা আমাদের চাউলখোলা দিয়ে ঢুকতাম তাহলে আমাদের হালাত খারাপ হয়ে যেত। হ্যাঁ, ওটা 9 কিলোমিটার। 12 কিলোমিটার। হ্যাঁ, আরো 12। আচ্ছা, কোনটা এটাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। এটাই দেখাচ্ছে। এই রাস্তাটা দিয়ে আমরা সেই নতুন বিচে গেছিলাম তো। আমরা বিচের ওপর দিয়ে যেতে হবে। না না, বিচের উপরে যেতে হবে না। দেখো শের বেঙ্গল আমদিকে দেখাচ্ছে, ওই মোহনা বিচ রিসর্ট দেখা যাচ্ছে। না, এই তো এটা দিয়েই ঢুকতে হবে দেখাচ্ছে। এই যে মোহনা বিচ রিসর্ট। গ্র্যান্ড বিচ রিসর্টটা কোথায়? ওই আগে, আর একটু আগে। এর আগে? না না, পিছন দিকে, না আমাদের পিছনে। বিচ রিসর্ট এর জায়গা ভালোই। এই তো এখানে রেখে দাও গাড়ি।
আমরা কিন্তু এখন মোহনা বিচ রিসর্টে চলে এসেছি। রিসেপশনে যাবো, গিয়ে কথা বলি, তারপরে আর তোমাদেরকে সব কিছু জানাচ্ছি। ও এটাই রিসেপশন এরিয়া। রিসেপশনে আসতে না আসতেই কিন্তু আমাদের দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস, দেখতেই পাচ্ছ। তো তারপর কিন্তু আমরা কয়েকটা রুম দেখে নেব। আমরা কিন্তু এর আগে কোনোদিন মোহনা বিচ রিসর্টে আসিনি, সেই জন্য কয়েকটা রুম দেখে তারপর কিন্তু আমরা চুজ করব যে কোন রুমটা নেব না নেব। আমরা কিন্তু এখানের বেশ কয়েকটা রুম দেখলাম, আমাদের কিন্তু ভালোও লেগেছে, কোনোটা ভালো লাগেনি। তো কোন রুমটা নিলাম না নিলাম, নেক্সট ব্লগে কিন্তু ফুল ট্যুর ব্লগ কিন্তু চলে আসবে। তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেও, অবশ্যই একটা করে লাইক করে দিও। তো এখন আমরা তো এই মুহূর্তে রিসেপশনে আছি। তো এখানে ফর্মালিটিস যা যা ছিল সব তো কমপ্লিট হয়ে গেল। তো এবারে যাব রুমটা দিলে, রুমটায় মানে রুমে গিয়ে তোমাদের সাথে ফুল ব্লগটা কন্টিনিউ করছি। চলো। এখানে লিফট নেই না? লিফট নেই না? ওয়াও, এখানের ভিউটা কি সুন্দর, এখানের ভিউটা কি ভালো, দেখো। ওই সাইডটা রয়েছে, এখান দিয়ে পুরো বিচ ভিউ। হ্যাঁ হ্যাঁ, ভিউটা দাঁড়ানো। এসো এসো, রুমটা দেখি।